মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুন করে সুন্দর মিষ্টি একটা ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। তো এখন বাজে সকাল 8:30। এখন থেকেই আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করে দিয়েছি। কেবল জাস্ট একটু আগে একটা ব্লগ শেষ করেছি, আবারও এখন একটা ব্লগ স্টার্ট করে দিলাম। তো এই দেখো, আমি সেই জামাকাপড় দীঘা থেকে এসেছি, জামাকাপড় কেচে কুচে নিয়ে চেয়ারের উপর সব ভাঁজ করে পাটে পাটে রেখে দিয়েছি। দেখো, এই যে মেয়ের এক সাইডে, আমার এক সাইডে বর্মশাইডটা ভাঁজ টাজ করে ইস্ত্রি করে ঢুকানো হয়ে গেছে, কিন্তু আমার আর মেয়েরটা এখনও হয়ে ওঠেনি। আর এখানে আমি এই যে ঝাঁটা নিয়ে এসেছি, ঘর দুয়ার ঝাঁটাবো। এখনও ঘর দুয়ার ঝাঁটানো বাটানো কিচ্ছু হয়নি কাজ। আর আমার রাজকন্যারে আমি ডাকছি সেই থেকে, ও মোটে ঘুম থেকে উঠছে না। মনে হচ্ছে ওর হাতটা দৌড়ে টেনে নিয়ে আসতে হবে, সেই ভিডিওর মতো, তাই না শোনাই? তো চলো, যাই হোক, কাজকর্ম করে নিই, বেলা হয়ে যাচ্ছে অনেকটা। মেয়ে আবার স্কুল আছে, স্কুলে নিয়ে যাবো মেয়েকে। তো চলো, সাথে থাকো। রোজ সকালে উঠবো আর একই রুটিন, একই কাজ, একই সমস্ত কিছু। না ভালো লাগলেও নিজের মনকে শক্ত করে মানিয়ে নিয়ে বলতে হবে ভালো লাগছে, ভালো লাগছে। কি করবো বলো বন্ধুরা? আর এই দেখো সামনে কিরকম নোংরা হয়েছে, দেখেছো না? সকালবেলা কিন্তু একবার ঝাড়পোছ দেওয়া হয়ে গেছে, কিন্তু তবুও কি করবো বলো, ওপরে তো পায়রা বাসা করে রেখেছে। তার জন্য আমি এখানে যতবারই ঝাঁটাই না কেন, আধ ঘন্টা 1 ঘন্টা পরে ঘুরে আসলে সেই নিচটা ওই রকমই অবস্থা হয়ে থাকবে। কি করি বলো? কিচ্ছু করার নেই। যতই তাড়ানোর চেষ্টা করি, সে আর যেতে চাইছে না। মানে আমাদের মায়ায়ও এতটা পরিমাণেই পড়ে গেছে, ওরা 4 জনা আমাদেরকে আর ছেড়ে যেতে চাইছে না। কিন্তু এটা বুঝছে না যে ওদের এই নোংরা করার কারণে আমার যে কতটা খাটনি বাড়ছে। থাকবি থাক, ওদের থাকা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু কি বলো তো, ওই যে বললাম যে থাকার মধ্যে যে নোংরা করে ফেলছে। তো যাই হোক, ওইদিকে ঘর দুয়ারটা ঝাঁটিয়ে নিয়ে চলে আসলাম। এখানে আমি উনুন পাড়ি, এক হাতে ফোন, এক হাতে উনুনের ছাই তুলছি। ফোনের স্ট্যান্ড তো অবশ্যই আছে, কিন্তু থাকলেও কি করবো বলো বন্ধুরা? স্ট্যান্ড নিয়ে এখন কাজ করতে গেলে, এখানে ওখানে সেট করতে গেলে আমার কাজের হয়ে যাবে আরও অনেক দেরি। তাই কিচ্ছু করার নেই। আর এইদিকে দেখো আকাশটার অবস্থা দেখেছো কেমন মেঘলা মেঘলা টাইপের, কিন্তু আবার রোদ রোদও আছে। কিন্তু কি করব বলো, এই যে কদিন ধরে নিম্নচাপ ব্যাপারটা ছিল, ওইটা তো অন্তত কেটে গেছে। নিম্নচাপের খবরটা তো আর শোনা যাচ্ছে না। অন্তত রোদটুকু তো দিয়েছে, সে মেঘলা রোদ হোক আর যেমনই হোক। তার জন্য আমিও মনের আনন্দে কি করব, একবারে কাঠ ঘুঁটে গোবর যা ছিল সমস্ত কিছু বার করে একেবারে ঢেলে দিচ্ছি। তো এই দেখো, আমি বস্তা করে ঘুঁটে ঢেলে দেবো। আর এখানে আমার কিছু মানে ঘুঁটে ঢাকা ছিল, ওই প্লাস্টিক তুলেই আমি সেগুলোকে রোদে দিলাম। আর এই যে বালতি দেখছো, বালতি করে গোবর নিয়ে এসেছি। খানিকটা গোবর আরও ঘেঁটে দেবো ছাদে। কি করবো বলো বন্ধুরা, জ্বালানির এতটাই অভাব পড়ে গেছে যে জ্বালানি এখন কিনে কিনে চলতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, এইদিকে এই দেখো আমি মনের আনন্দে মোটামুটি রোদ দেখে, খুব যে রোদ সেটা বলবো না, মোটামুটি রোদ দেখে আমি গোবর ঘাটা, গোবর জ্বালানি আবার শুরু করে দিয়েছি। তো যাই হোক, কিন্তু মানে এই যে রোদ রোদ হালকা হালকা মেঘ মেঘ, এইটা এত সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে। কিন্তু কি বলবো, যাদের জ্বালানি করার তাদের তো আর হবে না। আর এই যে এখন মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি ভাব না, এটা যদি এখনই হয়ে যায় একদিকে ভালো হবে। আর নয়তো আমাদের চাষির ঘরে খুবই সমস্যা হয়ে যায় যদি পরে গিয়ে বৃষ্টি হয়। কারণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে আমাদের ধান কাটার সিজন, তখন যদি জল হয়, তখন যে আমাদের কি সমস্যা হয় সেটা কি করে বলবো। একবার তো আমার বর্মশাইয়ের প্রায় 3-4 বস্তা ধান জলের নিচে তলিয়ে গেছিলো, আর তো পাওয়া যায়নি, নষ্ট হয়ে গেছিলো জল কাদায়। তো কি করা যাবে? তো প্রত্যেক বছরই, আগের বছর ওরকম মোটামুটি জল হয়েছিল, তার আগের বছর ওরকম একটা ঘটনা হয়েছিল। এবছর জানি না ঠাকুর কি করবে, সেজন্যই শুধু জানে, ভগবান জানে। সে যেটা করবে সেটাকেই মেনে নিতে হবে। তো আমার আর সবার কথায় তো আর হবে না। তো যাই হোক, এদিকে এই দেখো আমার গোবর ঘাটা মোটামুটি হয়ে গেছে। চলো এবার নিচে যাই। নিচে গিয়ে এই দেখো হাত পা ধুয়ে নিয়ে চলে আসলাম বিছনা তুলতে। এবার বিছনাগুলো গুছিয়ে নেব। সকালবেলা বিছনা গুছানোর মধ্যে যেন সবচাইতে আমার এই কাজটা খুব ভালো লাগে। এই যে জানলাগুলোকে আগে খুলে দিই না, এই কাজটা যে আমার কি ভালো লাগে বন্ধুরা, কি বলবো। সকালবেলার এই যে জানলা খোলার যে একটা এনার্জি, এটা যেন একটা আলাদাই ভালো লাগাকে খুঁজে পাই। তো সেই কারণে মানে জানলাটা বলতে পারো, আমি বিছনা করতে গিয়ে আগে জানলাটা খুলে নিই, খেয়াল করবা। তো যাই হোক, এইদিকে দেখো আমার বিছনা, গরমকালের বিছনা তো গুছাতে অত একটা কষ্ট হয় না বললেই চলে। তো কি এমন, এই যে ভোরের দিকটা এক একদিন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব,
তো সেই কারণে এই হালকা পাতলা ব্ল্যাঙ্কেটটা লাগছে, নাহলে ব্ল্যাঙ্কেটের কোনো প্রয়োজনই হয় না এক একদিন। তো চলো, এখানে আমার বালিশ গোছানো হয়ে গেছে, এবার চাদরটা ছাড়বো, ঝেড়ে নিয়ে নিচে নেমে পড়তে পারলে হয়। আজকে এখনো কি রান্না বান্না করবো নিজেও জানি না, যাই হোক রান্না তো কিছু তো একটা করব, কিন্তু কি করব না করব নিজেও জানি না। তো চলো, এইখানে দেখো আমার মোটামুটি বালিশ কাঁথা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখানে এবার বিছনা চাদরটা একটুখানি হালকা ছাদ দিয়ে নিই, ঝেড়ে টেড়ে নিয়ে নিচে চলে আসবো। এখানে এই দেখো এবার চলে এসেছি জলের বালতি নিয়ে ঘর মুছতে। আর এখানে দেখেছো আলু রাখা আছে। এই আলু কিন্তু আমাদের না, আলু হচ্ছে লোকে বাবার দোকানের জন্য আলু আনার আছে। আমরাও আলু নিয়েছি 1 বস্তা, সেটা আমাদের অন্য ঘরে মানে ফ্রিজের ঘরে রাখা আছে, আর বাবার আলুটা এখানে রেখেছে। তো যাই হোক, এখানে চলো, বাবা এই যে আলুটা রেখে দিয়েছে, যার জন্য মুছতেও আমার একটু অসুবিধা হয়, কিন্তু কি করব, কিছু তো করার নেই। তো যেহেতু এগুলো দরকারি জিনিস, তাই না, মানিয়ে গুছিয়ে নিয়েই সংসার। তো চলো, এখানে এই যে বারান্দাটা আমার মোটামুটি মোছা কমপ্লিট, ঘর মোছা হয়ে গেছে, বিছনা গুছানো হয়ে গেছে। এবার এই দেখো চান ধান করে নিয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুল থেকে আনতে যেতে। এখন বাজে প্রায় 11:30 মতন। এবার যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে যেতে। রান্নাবাড়ি সবই কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু মেয়েকে নিয়ে এসে একটা দুপুরে এবার ছোটোখাটো ঘুম দেবো। এই দেখো মেয়েকে বাড়ি নিয়ে চলেও এসেছি। মেয়েকে এত করে বলছি যে সোনাই ঘুমা, তো কে শোনে কার কথা। ওর বাবার একবার এপাশে যাচ্ছে, একবার এদিকে আসছে, একবার মাঝখানে শুচ্ছে, আবার আমার ক্যামেরা করা দেখে দেখো চুপটি করে আবার আমার পাশে এসে শুয়ে পড়লো। আর এদিকে বড়মশাই বারবার ঘড়িতে টাইম দেখছে যে ওর কাজে যাওয়ার টাইম হয়ে গেছে কিনা সেটা। তো কি আর হবে। তো চলো, এদিকে মেয়েকে আমি বারবার বলছি সোনাই ঘুমাবি না, ওর তো একই কথা ঘুমাচ্ছি ঘুমাচ্ছি। তো এই যে আমার সম্বল এটাই, আর ওর সম্বল আমরা দুজনা, আর আমাদের সম্বল আমার এই যে মেয়ে, আমার জীবন, আমার কলিজা। বন্ধুরা, মেয়েকে এখানে ভাত দিয়ে দিয়েছি। মেয়ে এখানে একা একা বসে বসে ভাত খাচ্ছে, কিন্তু একটা খবর কিন্তু খুব ভালো, যে আমার মেয়ে এখন একা একা ভালোই হাত দিয়ে ভাত খাওয়া শিখে গেছে, তাই না শোনাই? হ্যাঁ, কী করে শিখলা? স্কুলে একা একা খেয়ে, তাই তো অভ্যাস হয়ে গিয়ে স্কুলে একা একা খেয়ে খেয়ে এখন অভ্যাস হয়ে গেছে, তাই বাড়িতেও আমি একা একা হাত দিয়েই খেতে দিই, তাই না শোনাই? তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নিয়ে কী করবা? ঘুমিয়ে পড়বা। হ্যাঁ, তাড়াতাড়ি নাও। এইখানে চলে আসলাম, এবার চলো মাথায় তেল দিতে। সেই দুপুরবেলা ঘুমাতে যাওয়ার আগে তোমাদের সামনে এসেছিলাম, তার আগে আর তার মাঝে তো একবারও আসা হয়নি। এই যে এখন আবার চলে এসেছি, আর এখানে মেয়েকে খেতে দিয়ে এসেছি ওই ঘরে। মেয়ে ওই ঘরে ভাত খাচ্ছে, আর আমি এই ঘরে কী করছি, চুলে তেল দিতে এসেছি। এই চুলে তেল দেওয়াটার এই যে রাত্রেবেলা করে এই অভ্যাসটা আমার আজকের কিন্তু না বন্ধুরা, এই অভ্যাসটা বলতে পারো আমার বেশ কয়েক বছরে। বিয়ের আগের থেকে এই অভ্যাসটা আমার, চুলে রাত্রেবেলা তেল দেবো, তেল দিয়ে নিয়ে তারপরে আমি ঘুমাই। এটা জানি না আমার কেন এরকম অভ্যাস হয়ে গেছে, কিন্তু ছোটোবেলায় আমার মনে আছে স্নান করতে যাওয়ার আগেই মাথায় তেল দিয়ে দিত মা, তারপরে স্নানে যেতাম। কিন্তু মা মারা যাওয়ার পরে এই অভ্যাসটা যে আমার কেন এসে দাঁড়িয়েছে সেটা আমার নিজেরও জানার বাইরে। তো যাই হোক, আজকে ব্লগে আমি কি বললাম না বললাম আমি নিজেও জানি না। যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি, নিজের বোন নিজের দিদি ভেবে অবশ্যই ক্ষমা করে দিও। সবাই ভালোবাসা দিও, আমিও সবার পাশে আছি, ছিলাম, থাকবো। তার জন্য আমাকে একটুখানি সময় দিও। আর আমি তোমাদের পাপিয়া দিদি, সব সময় তোমাদের ভালোবাসা আশা করি, আর আমার ভালোবাসা তোমাদের সঙ্গে সব সময় আছে। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি ব্লগটা সবার কাছ থেকে শেষ করে চলে যাচ্ছি। দেখা হবে কালকে নতুন একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।